নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী ব্রত ও মাহাত্ম্য কথা। তো শ্রোতা ভক্তরা, যারা পুত্রহীন বা যারা সন্তানহীন তারা যদি এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন তবে অবশ্যই তিনি পুত্র সন্তানের সুখভোগ লাভ করে থাকেন, অর্থাৎ নিঃসন্তান যিনি তার সন্তান হয়ে থাকে। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির ভগবানকে বললেন, হে মধুসূদন, আপনি তো আমাকে কামিকা একাদশীর ব্রত কথা বললেন, এখন আমাকে বলুন আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশীর নাম কি, আর সেই একাদশীর মাহাত্ম্যই বা কি। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তিনন্দন, মন দিয়ে শোনো, এখন দাপর যুগ চলছে। এই দাপর যুগের প্রারম্ভে অর্থাৎ ত্রেতা যুগ শেষ হয়ে যখন দাপর যুগ শুরু হয় তখন মহেশমতি নামে একটি বিশাল বড় সমৃদ্ধশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার নাম ছিল মহিজিৎ। এই মহিজিৎ খুবই ধর্মনিষ্ঠ, প্রভাবশালী এবং প্রজাবৎসল রাজা ছিলেন। তিনি তার রাজ্যের সমস্ত প্রজাদের নিজের সন্তানের ন্যায় দেখতেন। সেই রাজ্যে কখনো খাদ্য অভাব দেখা যায়নি এবং সবাই ভীষণই সুখে বাস করতেন। তাই সবাই তার রাজ্যের রাজাকে খুবই ভালোবাসতেন। আর সেই রাজ্যে যদি কেউ অপরাধ করত, মহিজিৎ সেই অপরাধীকেও নিজের পুত্র যদি অপরাধ করে যেরকম শাস্তি দিতেন, ঠিক সেরকমই তিনি সেই অপরাধীকে শাস্তি দিতেন। এইসব নানান কারণে আর তার আচার ব্যবহারে তিনি প্রজাদের চোখের মণি হয়েছিলেন। কিন্তু রাজা মহিজিতের মনে সুখ ছিল না, কারণ তিনি বিবাহ করেছেন, বহুদিন হয়ে গেল, কিন্তু তার কোনো পুত্র সন্তান নাই। পুত্র সন্তানের সুখ পাবার জন্য তিনি লালায়িত হয়ে রয়েছেন। কিন্তু দীর্ঘকাল বিবাহ হয়ে যাওয়ার পরও তার পুত্র সন্তান হয়নি। তার বয়স হতে চলল, তিনি ভারী চিন্তায় পড়লেন। তিনি চিন্তা করলেন, যদি পুত্র সন্তানই না হয় তাহলে আমার এত কিছু দিয়ে কি হবে। তিনি সবসময় মন খারাপ হয়ে থাকতেন। তখন মন্ত্রী সভাসদগণরা রাজার এরকম মন খারাপ দেখে তারা সবাই রাজাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি হয়েছে। তখন রাজামশাই বলল যে আমার কাছে তো সব আছে, কিন্তু আমার পুত্র নেই। আমি একটি পুত্র সন্তানের জন্য লালায়িত হয়ে রয়েছি, পুত্র সন্তান হওয়ার সুখ পেতে চাই, কিন্তু আমার তো কোনো পুত্র নাই। তখন সবাই মিলে বলল, তাহলে আপনি পুত্র সন্তান হওয়ার জন্য যজ্ঞ আদি এবং দেবতাদের পূজা করুন। সেই অনুসারে মহিজিৎ তার রাজ্যের নানান মনীষীদের দিয়ে অনেক যজ্ঞ পূজা আদি সমস্ত কিছু করালেন, তবুও তার পুত্র সন্তান হলো না। তিনি ভারী চিন্তায় পড়লেন। তাই তিনি একদিন সমস্ত সভাসদগণ ও প্রজাদেরকে ডেকে বললেন যে আমার তো পুত্র সন্তান নেই, আর আমার কাছে যত ধন সম্পদ আছে আমি কারো কাছ থেকে জোর করে নিইনি। আমি কখনো কোনো দেবতা বা কোনো ব্রাহ্মণ বা কোনো মুনি ঋষিকে আমি অপমানিত করিনি, কাউকে জোরপূর্বক আমি কখনো কিছু করিনি। তাই আমি মনে করি আমার কাছে যত সম্পদ আছে সমস্ত সম্পদ শুদ্ধ, তবু আমার কেন পুত্র সন্তান নাই। যদি আমার পুত্র সন্তান না হয় তাহলে রাজকার্য ছেড়ে বনে চলে যাব। কিছু প্রজা ও মন্ত্রীরা বলল, রাজামশাই আমরা একবার বরং চেষ্টা করি। সেই অনুসারে মন্ত্রী ও অনন্য প্রজারা মিলে নানান জায়গায় ভ্রমণ করতে থাকলেন। তারা চাইলেন তার রাজার যেন একটি পুত্র সন্তান হয়। এই নানা বন পাহাড় পর্বত নানা জায়গায় নানা মুনি ঋষিদের সঙ্গে তারা কথা বলতে লাগলেন, কিন্তু কোথাও পুত্র সন্তান লাভ হবে এমন কিছু দেখতে পেলেন না। এমনই ঘুরতে ঘুরতে তারা একদিন লোমশ ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন। তারা দূর থেকে দেখলেন যে একজন মুনি ঋষি তার দিব্য আভা নিয়ে তিনি বসে আছেন, আর তার শরীর থেকে জ্যোতিচ্ছটা বেরিয়ে আসছে। তখন সেই মন্ত্রী আর প্রজারা চিন্তা করলেন ইনিই পারবেন তার রাজাকে পুত্র সন্তান লাভ করাতে। তারা দূর থেকে নমস্কার দিতে দিতে লোমশ ঋষির কাছে এসে উপস্থিত হলো। তো শ্রোতা ভক্তরা, আপনারা তো সকলেই জানেন লোমশ ঋষির নাম কেন লোমশ ঋষি ছিল, কারণ সর্বশরীর রোমে ঢাকা ছিল। আর বলা হতো তার এক একটি কল্পে একটি করে রোম ঝরে পড়তো। তাই তখন লোমশ ঋষি প্রজাদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা আর এখানে কেন এসেছো? তখন প্রজারা বললেন, হে মুনিবর, আপনাকে কি কোনো কিছু খুলে বলতে হবে? আপনি তো ব্রহ্মার মতন তেজময়, আপনি তো সমস্ত কিছু জানেন,
তবু কেন জিজ্ঞাসা করছেন আমরা কেন এখানে এসেছি? এই কথা শুনে লোমশ ঋষি মাথা ঝুঁকিয়ে চোখ বন্ধ করলেন। তারপরে তিনি কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, বুঝতে পেরেছি তোমরা কেন এসেছো। তোমরা চাও তোমাদের রাজার জন্য একটি পুত্র সন্তান হয়। তখন সমস্ত প্রজাদের মুখের হাসি দেখা গেল। তারা বুঝলেন এই ঋষি পারবেন তার রাজাকে পুত্র সন্তান সুখ দেওয়ার জন্য। তাই তারা জিজ্ঞাসা করলেন, মুনিবর আমাদেরকে উপায় বলুন, কি করে আমাদের রাজার পুত্র হবে। আমরা কখনো তার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাইনি। আমাদের রাজা মহিজিৎ সমস্ত প্রজাদের নিজের সন্তানের ন্যায় দেখেন। তিনি নানা পূজা অর্চাও করে থাকেন, তথাপি তার কোনো পুত্র সন্তান নেই কেন? তখন লোমশ ঋষি মৃদু হেসে বললেন, তোমাদের রাজা এই মহিজিৎ পূর্বকালে এক বৈশ্য ছিল এবং তিনি ছিল খুবই দরিদ্র। আর দরিদ্র বৈশ্য হওয়াতে তাকে ব্যবসা করতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো। তার আয় ছিল খুবই অল্প, আর এই অল্প আয়ের কারণে তিনি নানা রকম অপরাধও করতেন। তো এমনই একদিন তিনি অন্য গ্রামে ব্যবসা করবার জন্য তিনি যখন যাচ্ছিলেন, সেই পথ ছিল টানা দুদিনের। আর সেই দুদিন তিনি সম্পূর্ণ অভুক্ত ছিলেন। সৌভাগ্যবশত যেই দুদিন তিনি অভুক্ত ছিলেন সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী। এই শুক্লপক্ষ একাদশী আর দ্বাদশীর দিন তিনি সম্পূর্ণ অভুক্ত থেকে গ্রামে যান যেখানে তিনি ব্যবসা করবেন, এবং তার প্রচন্ড জল তেষ্টা পাওয়াতে তিনি সেখানে সরোবর দেখতে পান। তিনি দৌড়ে সেই সরোবরের জল খেতে গেলে সেখানে দেখেন একটি গাভী তার বাছুরকে নিয়ে জল খাচ্ছেন। তিনি তখন লাঠি উঁচিয়ে সেই বাছুরকে তাড়িয়ে দিলেন। সেখান থেকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেখানে জল খেতে থাকলেন। আর এই কারণে যেহেতু তিনি গরুর বাছুরকে তাড়িয়ে নিজেই জল পান করেছিলেন, এই জন্মে তার কোনো পুত্র হয় নাই। আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীর দিন তিনি অভুক্ত থাকাতে তিনি এই জন্মে রাজা হয়ে জন্ম নিয়েছেন। আর বাছুর তাড়িয়ে দেওয়াতে তার কোনো পুত্র সন্তান নাই। তখন প্রজারা বলল, হে মুনিবর, তবে শাস্ত্রে তো সমস্ত সমস্যার সমাধান রয়েছে, আপনি আমাদেরকে এই সমস্যার সমাধান বলুন। আমরা আমাদের রাজাকে এই পাপের থেকে মুক্ত করতে চাই, আমরা তাকে একটি পুত্র সন্তানের সুখ দিতে চাই। তখন লোমশ ঋষি মৃদু হেসে সেই প্রজাদের বললেন যে, তাহলে তোমরা এক কাজ করো, আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশী পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী, এই একাদশীর দিন তোমরা যারা এখানে এসেছো সবাই মিলে নিষ্ঠার সঙ্গে সেই একাদশীর ব্রত পালন করো। আর সে সাথে তোমরা রাজা ও রানীকেও এই ব্রত পালন করাবে। নিষ্ঠার সঙ্গে পালন করে দ্বাদশীর দিন তোমাদের সবার পুণ্যফল তোমাদের রাজাকে অর্পণ করবে। তবেই তোমাদের রাজার সমস্ত পাপ নষ্ট হবে আর তিনি পুত্র সন্তান লাভ করবেন। এই কথা শোনার পর সমস্ত প্রজারা হাসি মুখে লোমশ ঋষিকে নমস্কার করে সেখান থেকে বিদায় নিলেন। তারপরে তারা সোজা মহেশমতিতে এসে উপস্থিত হলেন এবং রাজাকে এসে সমস্ত কথা বললেন। সেই অনুসারে রাজ্যের অনেক প্রজা, রাজা, রানী সবাই মিলে শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশী পুত্রদা একাদশীর ব্রত পালন করলেন। রাজা সেখানে তার রাজ্যের সবচেয়ে বড় ব্রাহ্মণকে নিয়ে এসে সেই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। সারা রাত্র জাগরণ করে পরদিন নিষ্ঠারণ করে রাজা ব্রাহ্মণ ভোজন করিয়েছিলেন। তারপরে যেসব প্রজারা এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন তারা সবাই তাদের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। আর এরই ফলে রানী গর্ভধারণ করেছিলেন। আর গর্ভধারণ হওয়ার পরে রানী সময় মতন একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। এই পর্যন্ত বলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তিনন্দন, এই শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশী হলো পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী। যাদের সন্তান নাই, যারা নিঃসন্তান, যারা পুত্র নাই, তাদের পুত্র সুখের জন্য তারা যদি এই নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তবে সমস্ত পাপ নষ্ট হয়, স্বর্গসুখ লাভ হয় এবং পুত্র সন্তানের সুখও তিনি পেয়ে থাকেন। তো শ্রোতা ভক্তরা, আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশী এই 2025 সালের 5ই আগস্ট 22শে শ্রাবণ মঙ্গলবার আপনারা নিষ্ঠার সঙ্গে এই একাদশীর ব্রত পালন করবেন। আর পরদিন 9:32 মধ্যে করে নেবেন। দ্বাদশীর দিন পারলে বালক ভোজন, ব্রাহ্মণ ভোজন বা কিছু দান করে দেবেন। আর এই একাদশীর ফলে সমস্ত পাপ নষ্ট হয়, পূর্বকালেরও পাপ নষ্ট হয়, স্বর্গপ্রাপ্তি হয়, এছাড়া পুত্র সন্তান লাভ হয়ে থাকে। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।